নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত সাথে একটা রেসিপি নিয়ে। একদম গরমের দিনে কিন্তু তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো। আর সকলের কাছে অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে একবার জানিও যে কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো। আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। চলো দেখে নি আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর অতি অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে নিও। চলো দেখে নি আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা আম ব্যবহার করছি। আর এতই গরম পড়েছে, একদিন কিন্তু আম এনে রেখে দিলেই এই রকম হলুদ হয়ে যাচ্ছে। তাই এই কাঁচা আমটাকেই আমরা ভালো করে কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে। আর যে আঠির অংশটা সেটা কিন্তু আমরা নেব না। এই রকম সরু সরু করে আমগুলোকে কেটে নিচ্ছি। নেওয়ার পরে নিয়ে নিয়েছি টমেটো। এখানে এই রান্নাতে টমেটোটা একটু বেশি করে দিচ্ছি, তাই আমরা দুটো বড় সাইজের টমেটো এর মধ্যে ইউজ করেছি। আর টমেটোগুলোকে কেটে নেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা। আদাটাকেও আমি ভালো করে কেটে নিয়ে এটাকে একটু গ্রেট করে নেব। আর আদাটাকে কেটে নেওয়ার পরে এখানে আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি। যেহেতু প্রচণ্ড গরম, তাই এখানে একদম হালকা পাতলা একটা ঝোল করব, তাই পেঁয়াজ কিন্তু এখানে বেশি নেব না। দুখানা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আমরা একদম ছোট ছোট করে কেটে নেব। দেখতেই পাচ্ছ ঠিক এই রকম ছোট ছোট করে আমরা কেটে নিয়েছি। আর রসুন নিয়ে নিয়েছি, এখানে 5 থেকে 6 কোয়া রসুন এর মধ্যে ব্যবহার করেছি। যেহেতু প্রচণ্ড গরমে আমাদের কিন্তু অন্য কিছু খেতে ভালো না লাগলে অবশ্যই এরকম হালকা পাতলা ঝোল তোমরা খেতে পারো, এতে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এরপরে ধনেপাতাগুলোকেও আমরা ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিকেন। আর চিকেনটাকে আমরা সামান্য পরিমাণে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঠিক 1 টেবিল চামচ মতো তেল। দেওয়ার পরে দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে দিলাম টমেটো এর মধ্যে বেশি পরিমাণ আমরা ব্যবহার করেছি দুটো। যদি ছোট টমেটো হয় তাহলে এখানে 3টে ব্যবহার করো। টমেটোটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে এখানে নাড়াতে হবে। আর পেঁয়াজগুলোকে এর মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলোকে দেওয়ার পরে এটাকে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে রেডি করে নেব। বেশি কিন্তু এই রান্নাতে ফ্রাই করতে হবে না, কারণ পেঁয়াজটাকে আমরা বেশি ভাজবো না। একটু হালকা একটা কালার চলে আসলেই কিন্তু আমরা এটা রেডি করে নেব। পেঁয়াজটাকে এইভাবে দেখুন আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা কোরানোটা। আমরা এখানে আদাটা যেটা নিয়েছিলাম সেটাকে কুড়িয়ে নিয়েছি। আদাটা তোমরা বেটেও নিতে পারো। এরপরে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি এখানে রেডি হয়ে যায়। তাই এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমরা একেবারেই দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো। এখানে আমি একদম যেহেতু সিম্পল রান্না করছি, তাই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ। আর তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি কিন্তু ব্যবহার করিনি। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো চিকেন মশলা। সমস্তটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এটাকে রেডি করার পরে আমরা কিন্তু কিছুক্ষণ এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে টমেটোগুলো গলে যায়। এই রকম পর্যায়ে আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমরা কাঁচা লঙ্কার ঝালটাকে ব্যবহার করছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ টমেটোগুলো একদম গলে গেছে, পেঁয়াজগুলোও কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম চিকেনটাই আমরা এখানে দেওয়ার পরে চিকেনটাকে খুব ভালো করে এর সাথে মিক্সড করে নেব। সমস্ত মশলার সাথেই চিকেনগুলোকে মিক্সড করে নেব। ভালো করে চিকেনগুলোকে আমরা এখানে মিশিয়ে দিচ্ছি। আর এই চিকেনে কিন্তু আমি এখন কোনো রকম জল ব্যবহার করছি না, কারণ চিকেন থেকে কিন্তু অলরেডি জল ছাড়বে। তাই এর মধ্যে কোনো টক দই বা জল ব্যবহার করছি না। এটাকে ঢাকা দিয়ে আমরা লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ হতে দেব। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল বার হয়েছে চিকেনের থেকে।
এরপরে এটা আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর কালারটাও দেখতে পাচ্ছ দুর্দান্ত কিন্তু এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। তোমরা চাইলে এর মধ্যে আলু অ্যাড করতে পারো, না যদি আলুটা না চাও তাহলে কিন্তু অ্যাড নাও করতে পারো। আলুটাকে আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তোমরা যদি সেদ্ধ না করো তাহলে আলুটা কিন্তু প্রথমেই দিয়ে দিও। আলুটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা এটা হতে দেবো। আর অলরেডি চিকেনগুলো কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমি পুরোটাই ডাঁটি শুদ্ধ দিয়েছি, কারণ একটা সুন্দর ফ্লেভার আসবে তার জন্যে পুদিনা পাতাটা এর মধ্যে ব্যবহার করেছি। পুদিনা পাতাটা ফ্লেভারটা যেহেতু এর মধ্যে খুব ভালোভাবে কিন্তু চলে এসছে, আর দুর্দান্ত একটা গন্ধও বার হয়েছে, আমরা এটাকে তুলে নিচ্ছি। তোমরা এইভাবে একবার চিকেন অবশ্যই ট্রাই করে দেখো, এই গরমের মধ্যে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই চিকেনের রেসিপি। আর এটাকে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ চিকেন আলু আমাদের দুটোই সেদ্ধ হয়ে গেছে। ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা একটু এটাকে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু আমরা এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটাকে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমরা ব্যবহার করব জলটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমরা এখানে একদম পাতলা ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিচ্ছে। এই গরমে কিন্তু হালকা পাতলা এরকম আম দিয়ে বা মুরগির ঝোল বা চিকেন এই অবশ্যই একবার ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটাকে জল দিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো, এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো একদম মিডিয়াম আছে। আর এরপরে ঢাকাটা খুলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনিটা দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যেহেতু এখানে আম ব্যবহার করেছি তাই অবশ্যই এর মধ্যে একটু চিনি দিও, যাতে আমটা যদি বেশি টক থাকে এটাকে ব্যালেন্স করার জন্য টকটাকে আমরা এটাকে ঢাকা দিয়ে আবারও ভালো করে হতে দেবো। কিছুক্ষণ পরে আমরা দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু এর কালারটা চলে এসছে, আর খুব ভালোভাবে এটা রেডিও হয়ে গেছে। চিকেনগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর খুব সবগুলোই কিন্তু আমাদের খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এটাকে আমরা আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এরপরে এর মধ্যে আমরা ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দেওয়ার পরে এটাকে আবারও ওপর থেকে দিয়ে দিলাম অল্প করে ধনেপাতা কুচানো। সম্পূর্ণ অপশনাল, তোমরা লাস্টে যদি ধনেপাতা দিতে না চাও তাহলে নাও দিতে পারো। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর হয়েছে আর কত দুর্দান্ত হয়েছে। এই রকম গরমে ছুটির দিনে কিন্তু এরকম হালকা পাতলা একটু ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই অতি অবশ্যই এইরকম একটা পাতলা আম দিয়ে চিকেন বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগে। এই প্রচণ্ড গরমে আমাদের খেতে কিছু ইচ্ছা না করলেও রবিবারটা হলে যেন মনে হয় একটু চিকেন হলে ভালো হতো, বা একটু অন্যরকম রান্না হলে ভালো হতো। তো অতি অবশ্যই এইরকম একটা পাতলা চিকেনের আম দিয়ে ঝোল তোমরা ট্রাই করতে পারো। এটা ভাত রুটি সকলের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা ট্রাই করে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তাহলে রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের সহজ ঠিক এই রকম একটা রেসিপি। তোমরা যদি গরমকালে বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। চিকেনের রেসিপি তোমরা অনেকেই খেয়েছো, তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর এই চ্যানেলটা মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছিলে। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি।